যতক্ষণ না নিজেরা তারা পরিবর্তন হয়। কথা মানে বুঝতে পারলেন না? আল্লাহর পরিষ্কার কথা। আপনি মসজিদে বসে জিকির আজকার তসবিহ তাহলিল করবেন আর আসমান থেকে খাবার চলে আসবে, আল্লাহ এই ওয়াদা আপনার সঙ্গে করে নাই। আল্লাহ রাজ্জাক, তিনি রিজিক দাতা। সূরা জুমা আয়াত নাম্বার 9 আল্লাহ বলছে যখন জুমার সালাত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুমিন মুসলমান দুনিয়াতে রিজিকের অন্বেষণ করো। মানে ইসলাম কোনো অন্ধত্ব ধর্ম নয় যে আপনি জঙ্গলে চলে যাবেন, স্বামী মানে নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে, সংসারকে ত্যাগ করে দিয়ে, বাপ মার দায়িত্বকে মানে ছেড়ে দিয়ে, সমাজের দায়িত্বকে ত্যাগ করে দিয়ে আপনি জঙ্গলে গিয়ে আপনি ধ্যান করতে বসে যাবেন উলঙ্গ অবস্থায়। ও এই জঙ্গলে গিয়ে ধ্যান করা ধর্ম ইসলাম নয়। জঙ্গলে গিয়ে ধ্যান করতে সবাই পারে, কিন্তু নিজের স্ত্রীর হক রক্ষা করে, বাপ মার হক রক্ষা করে, প্রতিবেশীর অধিকার রক্ষা করে, সমাজের দায়িত্ব পালন করে ধার্মিক হওয়া অনেক কঠিন। জঙ্গলে গিয়ে ধ্যান করে ধার্মিক সবাই হওয়া যায়, কিন্তু ইসলাম যে বাস্তবতা দিয়েছে এই বাস্তবতার কাছে পৃথিবীর যত বড় যাই হোক না কেন ইসলামের বিশুদ্ধতা সম্পর্কে কেউ প্রশ্ন তুলতে পারে না। আল্লাহ এই জন্য বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ আপনি পরিবর্তন না হবেন আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না। আপনি যতক্ষণ করতে এক ধাপ না আসবেন, আল্লাহ বলেছেন সূরা ইমরান 159 নম্বর আয়াত, বান্দা তুমি যদি এক ধাপ আগে আমার দিকে, আমি আর এক ধাপ এগিয়ে আসবো। মানে রাস্তা কমতে থাকবে, কিন্তু আপনি যদি নাই পায়ের ধাপ ফেলেন আল্লাহ আপনার দিকে এগিয়ে আসবে। কথা বলেন, আল্লাহ আপনার দিকে এগিয়ে আসবে না? বদরে 313 জন সাহাবী, কাফের আছে হাজার হাজার, আল্লাহ আসমান দিয়ে ফেরেশতা পাঠিয়েছে কি পাঠায় নাই? আসলে আপনারা আমরা মুসলমান শুধু ভাবি ইসলাম মানে এই কোরআন হাদিসে হুজুরদের শুধু বানানো গল্প। জি না, কোরআনুল কারীম গোটা বিশ্বের যত বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট হোক না কেন একটা আয়াতকে আজকে ভুল প্রমাণ করতে পেরেছে। কথা বলেন, আপনারা বিশ্বাস যে কতটা কোরআনের প্রতি, এটা নিয়ে আপনাদের সংশয় আছে।